শরীয়তপুরের দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা জামিনে বেরিয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবারটি ন্যায় বিচার ও নিরাপত্তা চেয়ে করেছে সাধারণ ডায়েরি। গেল 12 নভেম্বর রাতে সৈয়দপুর সদর উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের তীর একই এলাকার ইকবাল শিকদার ও আফসের ব্যাপারীর বিরুদ্ধে। ঘটনার পর মামলা করেন ভুক্তভোগী। দুই আসামিকে গ্রেপ্তারের 17 দিন পর জামিনে মুক্তি পায় তারা। তবে বাইরে এসে মামলা তুলে নিতে ভুক্তভোগী ও তার পরিবারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে, দিচ্ছে প্রাণনাশের হুমকিও। 17 দিনের মাথায় যদি ওরা জামিন পেয়ে গেল, তাহলে আমি এর বিচার কই পেলাম? এখন তো আমার মরা ছাড়াও কোনো পথ নাই, কারণ আমি তো সমাজে মুখ দেখাতে পারি না। আবার তদন্ত করে জানি দেখানো হয় যে তদন্ত করে যেটা সঠিক ওইটাই যেন বিচার হয়। ওই ব্রিজের থেকে বোমা ফিকতে ফিকতে আমাদের বাড়িঘর উড়িয়ে দিব। আমার গহন মারি হলে লোকে আমার পক্ষে নাইকা, বুঝলেন? আমি বিচার চাই আপনাকে দ্বারে। আসামিদের জামিনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। এখন বর্তমানে বাদী এটা আশঙ্কায় ভুগতেছে যে আসলে তার নিরাপত্তাটা কোথায়। তার এক ন্যায় বিচার পেতে গেলে পাওয়ার জন্য সে গিয়েছে এবং সেজন্য পরবর্তীতে আরও হুমকির সম্মুখীন যেন না হয়। এইসব তো ন্যায় বিচার দেখা যায় না। এটা জামিন পাওয়া খুব কঠিন ব্যাপার স্যাপার। আমরা আইনত যা হয় ওইটি আপনাদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ইকবালের স্ত্রীর দাবি তার স্বামী নির্দোষ এবং সকল অভিযোগ মিথ্যা। মানে হ্যাঁ নামে যখন শুনছে আমার হ্যাঁ নামে এটা কথা রয়েছে, তখন আমার স্বামী যাইয়া থানায় নিজে আত্মশপথ হয়েছে। আত্মশপথ ওসিরে বলছে যে আমি এইসব ঘটনা জানি না আর করিও নেই, আমি নির্দোষ মানুষ, আমি আমরা কাছে আত্মসম্মত করছি। এ অবস্থায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চিঠি হয়েছে, জামিন পাইছে, হুমকি দিচ্ছে, আমি অবগত না। যদি আর কোনো অভিযোগ থাকে আমাকে জানাতে পারে, সমস্যা নেই, আইনগত ব্যবস্থা নেব। ডিবিসি নিউজ ডেস্ক।